আজকে হেঁপে ঘুমিয়েছে, ঘুমিয়ে দেখো যে ঘুম খুলে গেছে। তো যাই হোক, আজকে তো মামা স্কুল যেতে পারেনি, কারণ ওর কালকে থেকে না শরীরটা একটু খারাপ, কাশি আর হালকা হালকা গাটা করে, ওই জন্য আজকে স্কুলে পাঠাইনি। তো এই জন্য দেরি করে উঠেছি, উঠে জামা কাপড়গুলো যেগুলো শুকনো ভিজে ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি। ঘরে বিছানা তোলাও হয়ে গেছে, কিন্তু মামাকে এখনও তুলে থাকো, শরীরটা খারাপ, যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোতে, নাহলে আমার মেয়ে ঘুমোয় উঠে পড়ে। আর আমি চলে এসেছি এই যে রান্নাঘরে, চা করবো, চা খাবো, তারপর একদিকে ভাতও বসিয়ে দেবো, যেহেতু 9:30 মতো বেজে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কথায় আছে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো, এই কথাটা আমার বাবা খুব বলতো, মানে বলে। সত্যি কথা, জানো তো, আমার এই রান্নাঘরটা দেখো, সত্যি কথা বলছি, খুব একটা ভালো না। হ্যাঁ ঠিক আছে, দেওয়ালটা একটু চটে চটে গেছে, বর্ষার জন্যই মনে হয়। তো যাই হোক, অনেক পুরনো দেওয়াল বলে এই জন্য। তো নিজেদের লোকই বলেছে, হ্যাঁ ভিডিওটা দেখে, যে ছি কি বাজে রান্নাঘর, নোংরা। কিন্তু বিশেষ করে আমার রান্নাঘর একটু নোংরা নেই, যে কালো কালো দেখতে যাচ্ছে সব, এগুলো হচ্ছে দেওয়াল নষ্ট হয়ে গেছে। তো দেখলেই সে বলেছে দেখলেই খারাপ লাগছে, খাই কী করে, দেখলে তো খেতে ইচ্ছা করবে না, তার বাড়ির রান্না। তো তাকে আমি তো ডাইরেক্ট বলছি না, সে আমার ভিডিও দেখে, তাকে আমি বললাম আমার বাড়িতে এসোই না তুমি, আমার বাড়িতে যদি না আসো তাহলে তোমাকে খেতেও হবে না। ঠিক আছে, আমি কথাটা সামনেও বলতে পারতাম, কিন্তু ওই যে মা বাবার একটু শিক্ষা আছে তো, মুখের সামনে সবসময় বেশি সত্যি কথাটা বলতে নেই, এই জন্য। আমার বাড়ি নোংরা, আমার বাড়ি খারাপ, তোমার বাড়ি অনেক ভালো। তো তুমি ভালো থাকো, আমার বাড়িতে আসতে হবে না। আমার ঠাকুর আমাকে যেদিন আশীর্বাদ করবে ভগবান, আমার বর আমাকে ঠিকই সব ভালো করে দেবে, আর এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, এটা নিজের পয়সা দিয়ে করেছে, শ্বশুরের পয়সা দিয়ে বা বাবার পয়সা দিয়ে ফুটানি করে না আমার বর। ঠিক আছে, নিজের ইনকামে নিজে যেটুকু পারে নিজের ইনকামে করে। ঠিক আছে, হুম, ঠিক আছে। কি আরাম, কি শান্তি, উফ, কি আরাম। এই সারাদিন পর যদি এই জিনিসটা পাই, মানে কি আর বলবো, সত্যি ওর বাবাকেও দেয়, খুব একটা দিতে চায় না, কিন্তু ওর বাবা অনেকবার বললে দেয়। তো গুড আফটারনুন সবাইকে। আমার তো রান্নাবান্না হলো, মানে স্নান পুজো হলো, তো রান্নাবান্না হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করেছি, তাই তো। আমার সোনা বাচ্চাটা এখন ভাতু খাবে, ভাতু খাওয়াবো, ভাতু খেয়ে ঘুমাবে গুড গার্লের মতো। তাহলে ঘুমালে আমি ওকে খেলা করতে নিয়ে যাবো, খেলা করতে নিয়ে যাব। ঘুমাবি তো? চলো। হ্যাঁ, ওর বাবা কাইচি নিয়ে এসেছে, ও মানে বাড়িতে যা হয় দাড়ি দাড়ি না, দাড়ি কাটার রেজারকে বলছে দাড়ি। তো যাই হোক, চলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার এখনই ঘুম পেয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে না ভাতও খাই। দেখো দেখো দেখো, এই মাত্র আমি সিরাম টিরাম দিয়ে চুলটা জোট ছাড়িয়ে মাথা আঁচড়ালাম, ও আবার আমার মাথায় জোট পাকে দিচ্ছে, মাসাজ করে দিচ্ছে। ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে চুলে জ্বর ধরবে, এইভাবে দাও, এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ। তো চলো শেয়ার করি কী কী রান্না করেছি। এবারে চলে এসে দেখে ফটফট করে দেখিয়ে নিই তোমাদের। হ্যাঁ, এই দেখো, এখানে আছে মাছের তেলের বড়া, ঠিক আছে, আর এটা হচ্ছে বেগুন ভাজা আছে, আর এখানে তো ভাত আছেই। আর এটা না কাতলা মাছের তেল ছিল, ঠিক আছে। আর এই দেখো, এখানে কাতলা মাছ করেছি আলু দিয়ে, ব্যাস একটু মাখা মাখা মতো করেছি। আজকে এই রান্না করেছি। ওর বাবা মানে প্রত্যেক দিন মানে যখনই মাছের তেলটা নিই বেগুন দিয়ে আলু টালু দিয়ে করি, তবে আজকে ইচ্ছা করছিলো বড়া খেতে, তো এই করেছি। তো এখন মামাকে খাই দাই নিই, তারপর পরে আসবো।
বললে? তো আমার মামামের খাওয়া হয়ে গেছে। মামামকে তো অনেকক্ষণ আগেই, হ্যাঁ ওকে খাওয়াতে বসলাম, তো ও বললো আমি একা একা খাবো, ফার্স্ট হয়ে গেছে। তো ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বললো অনেকটাই দেরি হবে। হ্যাঁ আমি ল্যাড্ডা গোটা হয়ে গেছে, তো ওই জন্য আমি আর মামা। কি লেখা আছে দেখো তো ফোনে, কি লেখা আছে বানানটা কি হবে? এ মেয়ে মা। তো এখন মামা আর আমি শোবো, শুয়ে আছি, মামাকে একটু ঘুম পাড়াবো। কারণ ওর ম্যাম আসবে পড়াতে। ওকে বলেছি তুমি যদি ঘুমাও তাহলে আমি বিকালে খেলা করতে নিয়ে যাব, 5টার সময় নিয়ে যাব, 6টার সময় 1 ঘন্টার মধ্যে চলে আসবো, কারণ ওর ম্যাম আসবে 6:30 থেকে। আমার তো ঘুম হবে না, কারণ ওর বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ ওই ফোনই দেখবো। চলো সবাইকে বাই বাই বলো, পরে আসছি। গুড ইভিনিং। এই সন্ধ্যা টাইমটা এখন আমার শুধু বসে থাকা কাজ। তা বলি কত জামা কাপড়, ঠিক আছে, এই যে এগুলো বসে বসে ভাঁজ করতে পারি, কিন্তু না এমনি শুধু শুধু ভাঁজ করতে ভালো লাগবে না। আমি সেই সত্যি জামা কাপড়গুলো সবই ওই ঘরে রাখবো, আবার এখানে ভাঁজ করে আবার ওখানে টেনে নিয়ে গিয়ে রাখা, ওর জন্য বিরক্তি লাগে। ওই ঘরে একদম নিয়ে যাব, টিভি চালাবো, টিভি দেখবো আর ভাঁজ করবো। আর এখন মামাকে পড়াতে চলে এসেছে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এখন শুধু আমার কাজ ফোন দেখবো। আমি অনেক আছে না ফোনে, ওর সাথে বান্ধবীদের সাথে আত্মীয় স্বজনদের সাথে গল্প করা আমার ভালো লাগে না, একটু ভালো লাগে না। আমার মা ফোন করে, মায়ের সাথে কথা বলে ব্যাস, বন্ধু বান্ধবীদের সাথে কোনো কথা নেই, কারণ অতটা ভালো লাগে না। বন্ধু বান্ধব সবাইকে অনেক চেনা হয়ে গেছে, তো ওই জন্য আর এখন কারোর সাথে খুব বেশি একটা পীড়িত করতে যেটা বলে ওটা ভালো লাগে না। তো চলো একটা ঘুম তো দিইনি, বলতে যাচ্ছিলাম একটা ঘুম দিয়েছি, ঘুমোয়নি। এখন একটু বসবো, ফোন দেখবো, তারপর চা করে। ওই দেখো দুষ্টু বুড়িকে এইমাত্র পড়িয়ে গেল। এখন আমি এই বইগুলো গুছিয়ে নেব, তার সাথে সাথে কালকে স্কুলে যে বই রুটিন আছে সেটা গুছিয়ে রাখি। আমার না সকালে অনেক হেল্প হয়, মানে শুধু মানে ব্যাগ গোছানো তারা থাকে না, বই গোছানো তারা থাকে না, গুছিয়েই রাখি। এখন এইটুকুটা করবো, আর আমার দুষ্টু একটু 10 মিনিট মতো টিভি দেখবে, ব্যাস। তারপরে মেয়ের কাছ থেকে টিভিটা নিয়ে মানে রিমোট তো নেয় না, চেঞ্জ করতেও পারে না, কারণ আমি ওকে শেখাইনি, ওর হাতে আমি রিমোট দিই না বলে ও শেখেনি। তো একটু টিভি দেখবে, তারপর আমি চ্যানেলটা চেঞ্জ করে দেবো, ওকে একটু মাইন্ডটা ফ্রেশ করো, যেহেতু এতক্ষণ পড়াশোনা করলো। তো বইটা আমি গুছিয়ে নিই, হ্যাঁ।